আসসালামু আলাইকুম। এতদিন আমরা জানলাম যে ইসলাম কি, তারপর হচ্ছে গিয়ে ইসলাম যে জীবন ব্যবস্থা এটা আমরা কীভাবে পেয়েছি, এটার প্রয়োজনীয়তা কেন, আমাদের কেন দরকার ইত্যাদি বিষয় জানলাম আমরা। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে মুসলিম মূলত কে? হ্যাঁ, এই বিষয়টা। তো এর উত্তর হচ্ছে গিয়ে আল্লাহর ইচ্ছায় আত্মসমর্পণকারী মানুষ হচ্ছে মুসলিম। একদম সিম্পল একটা কথা। আল্লাহর দেওয়া এই ইসলামী জীবন ব্যবস্থা যারা মেনে চলে ও অনুসরণ করে তাদেরকে বলা হয় মুসলিম। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানুষ মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, পরবর্তী সময়ে তাদের পিতা মাতা ও সমাজ তাদের ইহুদি, খ্রিস্টান বা মূর্তি পূজারী বানিয়ে দেয়। চিন্তা করে দেখেন, আমি একবার হাদিসটা বলতেছি। প্রত্যেকটা মানুষ মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, পরবর্তী সময় তাদের পিতামাতা সমাজ তাদেরকে ইহুদি, খ্রিস্টান বা মূর্তি পূজারী বানায়। সহিহ মুসলিমের ৬,৬৫১ নম্বর হাদিস এটা। এই হাদিসের ব্যাখ্যাটা আপনারা পড়বেন, বেশ ভালো লাগবে। তো শুধুমাত্র মুসলিম নাম বা মুসলিম ঘরে বড় হলেই কেউ আবার মুসলিম হয়ে যায় না, এটা একটা ফ্যাক্ট আছে। আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি এবং কাগজে কলমে আমার সাথে মুসলিম শব্দ যুক্ত থাকলেই কিন্তু হবে না। হ্যাঁ, আমি সিম্পলি একটা কথা বলি ভাই, আপনি আপনার বুকে হাত দিয়ে একটু বলেন, চিন্তা করে বলেন তো, আপনি কি আসলেই একজন প্রকৃত মুসলিম কিনা? আপনি কি কোনো এক রাতে কি আল্লাহর সাথে সরাসরি কখনো কি কথা বলছেন? আপনি কি কখনো বলছেন যে, ও আল্লাহ, হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া অন্য কোনো ইবাদতের উপযুক্ত নাই, অন্য কেউ নেই উপযুক্ত তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, নেই কোনো অংশীদার, তুমি একা। ওগো আল্লাহ, আমি আরও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার শ্রেষ্ঠ বান্দা, তোমার প্রিয় রাসূল। হে আল্লাহ, তুমি আমাকে মুসলিমদের অন্তর্ভুক্ত করে নাও। এইভাবে করে কি আপনি কখনো কোনো রাতে ভাবছেন? আপনি কি আল্লাহর সাথে এভাবে করে কথা বলেছেন? আল্লাহর কাছে একান্তে কি শাহাদা আপনি পাঠ করেছেন কিনা? আপনি যদি না করে থাকি, তাহলে আমরা আবারও চিন্তা করি, নিজেদেরকে প্রস্তুত করি, একান্তে আল্লাহর কাছে আমরা শাহাদাত পাঠ করি এবং নিজের সকল ইচ্ছার উপরে আল্লাহর ইচ্ছাকে মেনে নিই। আল্লাহ বলেন, কোন একটা আয়াত আছে, আল্লাহ বলছেন যে বেদুইনরা বলে, বেদুইন বা যাযাবর, হ্যাঁ, সেই সময় ওনার একটা শ্রেণী ছিল, তারা বলে যে আমরা ঈমান এনেছি। তাদেরকে যখন কালিমা পাঠ করানো হয়েছে, তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়। এরকম কিছু ছিল যে তারা বলতো আমরা ঈমান এনেছি। তো তাদেরকে কোট করে আল্লাহ তাআলা বলতেছেন, বেদুইনরা বলে যে আমরা ঈমান এনেছি। তো বলো তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা বলো আমরা মৌখিক আনুগত্য স্বীকার করেছি। এখন পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। তোমরা যদি আল্লাহ ও তার রাসূলকে মান্য করো, তাহলে তোমাদের কৃতকর্মের কিছুই কমতি করা হবে না। আল্লাহ অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এটা হচ্ছে সূরা আল হুজরাত ১৪ নম্বর আয়াত। একটু চিন্তা করে দেখেন, বিদ্যুৎদিকে বলছে তোমরা ঈমান আনো নাই, বরং বলো তোমরা হচ্ছে মৌখিক ঈমান আনছো, মানে মুখে মুখে বলতেছি আমরা মুসলিম। ওই যে আমি বললাম না, কাগজে কলমে লিখা আছে যে আমি মুসলিম, এটা হইলে কিন্তু হচ্ছে না। শেষে আল্লাহ তাআলা আরেকটা শর্ত দিচ্ছেন যে তোমরা আল্লাহ ও রাসূলকে মান্য করো। রাসূলকে তো মান্য করতে হবে, তাই না? এখন কোনো দলিল না থাকলে, আপনি কিছু না থাকলে কীভাবে মান্য করবেন? তো সেই জন্য কোরআন হাদিস দুইটাই আছে, ঠিক আছে? অনেকে বলে না যে হাদিস সাইড করে যাবে, না, এই সুযোগ নেই। আল্লাহ তাআলা যেটা আদেশ করছেন, ওই আদেশ যেন মান্য করতে পারে সেই ব্যবস্থাও আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। যাই হোক, ওইটা আরেকটা টপিক, ওইটা নিয়ে আমরা সামনে খুব দ্রুত চলে আসব। তাহলে মূল বিষয়টা এবার একটু আপনি গভীরভাবে ভাবার চেষ্টা করেন। বরং তোমরা মৌখিক আনুগত্য স্বীকার করছো, ঈমান এখনো প্রবেশ করে নাই। হ্যাঁ, শুধু মৌখিক আনুগত্য স্বীকার করলেই হবে না। একজন সত্যিকারের মুসলিম হতে হলে আমাকে সবার প্রথমে আল্লাহর ওপরে এবং আল্লাহর দেওয়া সব কিছুর উপরে বিশ্বাস করতে হবে। আমাদের মেনে নিতে হবে যে তার দেওয়া সব কিছু সঠিক। আমার চিন্তা ভাবনা যতই আধুনিক হোক এবং আমার ভেতরে যতই কমন সেন্স থাকুক, আমাকে আমার চেয়ে উত্তম জানেন কে? আমাকে উত্তম জানেন আল্লাহ।
আল্লাহর সিদ্ধান্তের কাছে আমার সিদ্ধান্ত একদম বাতিল। একজন সত্যিকারের মুসলিম হতে হলে আমাকে মজবুতভাবে ইসলামের শিক্ষা মেনে চলতে হবে, তাহলেই আমি একজন প্রকৃত মুসলিম হতে পারব। আমার একটা অনুরোধ আপনাদের নিকট থাকবে, সেটা হচ্ছে গিয়ে অনেক সময় বলি না যে ভাইরাল ওয়াজের ভিডিও, ভাইরাল ফানি হুজুর অথবা দাড়ি টুপি আছে কিন্তু প্রকাশ্যে সবার সামনে কোনো বড় গুনাহে লিপ্ত আছে, এরকম মুসলিমদের দেখে কোনোদিন আপনি ইসলামকে ভাই পরিমাপ করার চেষ্টা করবেন না, মাপবেন না। দেখেন, আমি যেমন আপনার সাথে কথা বলতেছি, ঠিক আছে, আমি বক্তব্য দিচ্ছি, আমি একজন মুসলিম, পাশাপাশি আমি একজন চোরও হইতে পারি, বাস্তবতা। কিন্তু ইসলাম তো আমাকে চুরি করতে বলে নাই। আমি অফিসের কাজে ফাঁকিবাজি করতে পারি, আমার চরিত্র খারাপ হতে পারে, কিন্তু ইসলাম আমাকে অফিসের কাজে ফাঁকিবাজি করতে বলেনি। ইসলাম আমাকে উত্তম চরিত্র ধারণ করতে বলেছে। তাই আমার কোনো খারাপ কাজ দ্বারা আপনি ইসলামকে মাপবেন না। একদম সিম্পল বিষয়। কোনো হুজুরের খারাপ কাজকে দিয়ে আপনি ইসলামকে মাপবেন না। বর্তমানে আমাদের মুসলিমরা আল্লাহর বিধান না মানার কারণে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ না করার কারণে আমাদের কত নৈতিক অবক্ষয় হচ্ছে তা মোটামুটি আমরা সবাই বর্তমানে জানি। তাই একজন মুসলিম কি করলো এবং কি করলো না সেটা ইসলাম না। এবং মুসলিম হলে যে শুধু দাড়ি টুপি হইতে হবে তা না, বর্তমানে তো ক্যাজুয়াল পোশাকেও থাকে, তাই না? তো ইসলাম হচ্ছে আল্লাহর কুরআন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার আদেশ নিষেধ এবং তার সঙ্গী সাথী বন্ধু অনুসারীগণের কার্যপদ্ধতি, এটাই হচ্ছে গিয়ে ইসলাম। এখন আপনাদের প্রশ্ন রাখতে পারে, কি বলেন ভাই, এত এত শর্ত যুক্ত করে দিলেন কেন? হ্যাঁ, কি দেখেন, ইসলাম হচ্ছে গিয়ে আল্লাহ তাআলার কোরআন এক নম্বরে, এটা থাক, এটা ফার্স্ট। দুই হচ্ছে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার আদেশ নিষেধ, তারপর তার যে সঙ্গীরা ছিল, সঙ্গী সাথী বন্ধু ও অনুসারীগণ, তাদের কার্যপদ্ধতি, এটা হচ্ছে ইসলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা সেই দুটা জিনিস আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাহ। এটা মুয়াত্তা মালিক 1594 নম্বর হাদিস আসছে। ইবনু সারিয়াহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজর নামাজের পর আমাদেরকে একদম মর্মস্পর্শী একটা ওয়াজ দিলেন, বক্তব্য দিলেন, যাতে আমাদের সকলের চোখে পানি চলে আসলো এবং অন্তর একদম কেঁপে ওঠে না, ওইরকম কেঁপে উঠছিল। তো কোন একজন বলল যে এ তো বিদায়ী ব্যক্তির নাসিহার মতো মনে হচ্ছে, হে আল্লাহর রাসূল। তো তিনি আল্লাহর রাসূলকে বলতেছেন, এখন আপনি আমাদেরকে কি উপদেশ দিতেছেন এই বক্তব্য দেওয়ার পর? তো আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার এবং স্রষ্টার অনুগত্য বা যে স্রষ্টার অনুগত যে আমির আছে বা নেতা আছে, যেই নেতা স্রষ্টার অনুগত করে, হ্যাঁ, তো একটা হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করে এবং হচ্ছে গিয়ে স্রষ্টার অনুগত আমিরের কথা শ্রবণ ও মান্য করার উপদেশ দিচ্ছি, যদিও সে হাবশী কৃতদাস হয়ে থাকে, গোলাম হয়ে থাকে সেই নেতা, কিন্তু তাকে অবশ্যই আল্লাহর হইতে হবে। তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা বহু বিভেদ প্রত্যক্ষ করবে তোমাদের মধ্যে, দিনের নামে বিভিন্ন বিভেদ প্রত্যক্ষ করবে, দিনের নামে, ইসলামের নামে নতুন নতুন বিষয় আবিষ্কার করা হতে দূরে থাকবে, কেননা তা গুমরাহি। তোমাদের মধ্যে কেউ সে যুগ পেলে সে যেন আমার সুন্নাহ ও সৎপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহ দৃঢ়ভাবে অবিচল থাকে। তোমরা এসব সুন্নাহকে চোয়ালের দাঁতের সাহায্যে শক্ত করে আঁকড়ে ধরো। কি করে বলতেছেন যে যখন আমাদেরকে মনে করেন যে পাহাড় থেকে ফেলে দেওয়া হইতেছে, আমরা একটা দড়ি ধরে ঝুটে রাখছি, শুধু হাত দিয়ে নেয়, পারলে চোয়ালের দাঁত দিয়ে ধরে রাখছে যাতে কোনোভাবে ছেড়ে না পড়ে যায়, এরকম। হ্যাঁ, এই ক্ষেত্রে কি বলতেছেন আল্লাহ রাসূল, তোমরা হচ্ছে গিয়ে তোমাদের এই সুন্নাহকে, ঠিক আছে, এবং যে সৎ পথ প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন, এই তাদের পথকে হচ্ছে গিয়ে তোমাদের চোয়ালের দাঁতের সাহায্যে শক্তভাবে আঁকড়ে ধরো। তাহলে এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আমাদের দলিলগুলা কি হচ্ছে,
এই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 2676 নাম্বার হাদিস। এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি, আমরা তো কোরআন, তারপর হচ্ছে গিয়ে রাসূলের জীবনী, তার সুন্নাহ, তারপর হচ্ছে তার সঙ্গী সাথী যারা আছে তাদের অনুসরণটা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, সর্বোত্তম হলো আমার যুগের লোকেরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে সাহাবীদেরকে বলছেন। এরপর উত্তম হলো এর পরবর্তী যুগের লোকেরা, তাবেঈদের কথা বলছেন। তারপর উত্তম হলো তাদের পরবর্তী যুগের লোকেরা। তারপর এমন সব লোকের আবির্ভাব ঘটবে, মানে 3টা যুগ শেষ, 3টা যুগের শেষ হয়ে গেল। এরপর এমন সব লোকের আবির্ভাব ঘটবে যাদের সাক্ষ্য হবে কসমের পূর্বে আর কসম হবে সাক্ষ্যের পূর্বে। সহিহ বুখারীর এটা হচ্ছে গিয়ে 6429 নাম্বার আয়াতে। তো এই হাদিস থেকে বোঝা গেল যে ইসলাম হচ্ছে আল্লাহর কোরআন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন, তার আদেশ নিষেধ এবং তার যে সঙ্গী সাথী, বন্ধু এবং অনুসারীগণ আছেন তাদের কর্মপদ্ধতি, এবং এটাই হচ্ছে প্রকৃত ইসলাম। তো দিন শেষে আমরা এটাই বলতে পারি যে এই হচ্ছে ইসলাম, এবং এই ইসলামের কাছে আত্মসমর্পণকারী ব্যক্তি হচ্ছে মুসলিম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ইসলাম কি? আল্লাহর কোরআন, তারপর হচ্ছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এবং হচ্ছে গিয়ে তার আদেশ নিষেধ সুন্নাহ, এবং কোরআনই কিন্তু দলিল দিচ্ছে মহানবীর আদেশ মানার জন্য। মহানবী আদেশ দিচ্ছেন তার সুন্নাহ ধরে রাখার জন্য, এবং হচ্ছে গিয়ে খোলাফায়ে রাশিদিনের কথা বলছেন, তার 3 যুগের কথা বলছেন, উত্তম কারা কারা। হ্যাঁ, তো এখান থেকে আমরা একটা মোটামুটি বুঝতে পারলাম যে এই হচ্ছে ইসলাম, এবং এই যে বিষয়গুলো আছে এখানে আত্মসমর্পণকারী যে ব্যক্তি আছে আল্লাহর কাছে নিজের ইচ্ছার উপর যে আত্মসমর্পণ করছেন, সে হচ্ছে মুসলিম। এখন আমাদের কাজটা কি, আমরা একটু চিন্তা করে দেখব যে আমরা মুসলিম কিনা, আমরা আসলে আত্মসমর্পণ করছি কিনা। মুসলিম হতে হলে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, এর অর্থ এই না যে আমরা মুসলিম হয়ে গেছি। আমরা প্রথমে আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা সাক্ষ্য দিব। কোনো এক রাতে আমরা সাক্ষ্য দেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি মুসলিম হলাম, তোমার কাছে আত্মসমর্পণ করলাম। এরপর আল্লাহর কাছে আত্মসমর্পণ করার পর তার যে সিস্টেমটা আল্লাহ দিয়েছেন, এই যে দিন দিয়েছেন, এতে আপনি আত্মসমর্পণ করেন, মেনে নেবেন, আপনার উপরে, আপনার ইচ্ছার উপরে এটাকে মেনে নিতে হবে। তাহলে আপনি একজন প্রকৃত মুসলিম হতে পারলেন। এখন এর বাইরে যারা আছেন তাদেরকে তো অমুসলিম তো বলতেছি না, গুনাহগার মুসলিম। হ্যাঁ, তো আমাদের তো আসলে টার্গেট A+ পাওয়া। তো ইনশাল্লাহ আমরা A+ পাওয়ার টার্গেট করব এবং একে অপরকে শুধরে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।